নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচরে রথযাত্রার উৎসবের পরিবেশ, রশি টানলেন লাখো পুণ্যার্থী। বিন্নাকান্দিতে স্ত্রীকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী। উধারবন্দে বিজেপি টিকিটের দাবিদার বজরঙ্গী মিঠুন নাথ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ শিলচর শহরে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। বিভিন্ন মঠ মন্দিরে আজ সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিং আখড়া, রাঙ্গিরখাড়ি মহাপ্রভু আখড়া সহ বিভিন্ন মঠ মন্দির থেকে এদিন রথ বের হয়। ইস্কন মন্দিরের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রা সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইস্কনের রয়েছে। আর ইস্কন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাতে আশীর্বাদ বর্ষণ করুন, যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, মা বাবাকে দেখা, পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি, ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কথা বললাম। গৃহবধূকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ গ্রেপ্তার হলেন স্বামী। গতকাল সন্ধ্যায় ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুরের বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে। মৃত গৃহবধূর নাম ঋতু গোয়ালা। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামী রঞ্জিত গোয়ালাকে। যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে ধৃত রঞ্জিত গোয়ালার বিরুদ্ধে। উধারবন্দে এবার বিজেপি টিকিটের জবরদস্ত দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করেছেন বজরং দলের মিঠুন নাথ। হিন্দুত্বের মুখ হিসেবে তার পরিচিতিকে সামনে রেখে তিনি উধারবন্দের বিজেপি টিকিটের প্রত্যাশী। 1998 সাল থেকে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত। একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তিনি যুক্ত। বজরং দলের সংগঠনের বিশাল ব্যাপ্তি ঘটেছে এর পেছনে, তার অনেক অবদান রয়েছে। হিন্দু স্বার্থ যেখানে বিঘ্নিত হয়েছে সেখানেই তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাই তার নাম প্রত্যাশীর তালিকায় উঠে আসা তাৎপর্যপূর্ণ ঘটনা। এবারে বিজেপি হিন্দুকে সামনে রেখে বিধানসভা লড়বে। তারা সারা রাজ্যে বজরং দল থেকে একমাত্র দাবিদার হিসেবে তার দাবি অবশ্যই দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দিলওয়ার হোসেন বড়ভইয়া নামের এক ভুয়ো সাংবাদিককে আটক করল বরখলা পুলিশ। তার বাড়ি শিলচর রামনগরে। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে দিলওয়ার বিরুদ্ধে। এ ব্যাপারে পুলিশ অভিযোগ জানায়। কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ হাতে পেয়ে পুলিশ দিলওয়ারকে আটক করে। শিলচর পুরসভার নবনিযুক্ত আধিকারিক সৃষ্টি সিংহের কাছে শহরে বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এদিন দলের এক প্রতিনিধি দল নবনিযুক্ত আধিকারিক সৃষ্টি সিংকে সংবর্ধনা জানানোর পাশাপাশি শহরে জ্বলন্ত সমস্যা সমাধানে এক স্মারকপত্র তুলে দেয়। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, বুবু দত্ত সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিং মহাশয়া, ওনার সাথে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং
প্রাক্তন পৌর কমিশনারদেরকে সঙ্গে নিয়ে আমরা ওনার সাথে দেখা করেছি। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি যে শিলচরে প্রথম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হওয়ার পর কমিশনার হিসেবে এখানে নিযুক্তি নিয়েছেন। তো আমরা আশা করি ওনার দক্ষ ইয়েতে শিলচরের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে উন্নত হয়েছে সেটাতে অনেক অগ্রগতি আসবে। এবং আমরা ওনার কাছে আজকে শিলচরের সম্বন্ধে শিলচরের যে জ্বলন্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলো আজকে ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা ওনাকে একটা মেমোরেন্ডামও দিয়েছি। আমরা বিশেষ করে শিলচরে যেভাবে বর্তমানে 1 ঘন্টার বৃষ্টিপাত হলেই যেভাবে কৃত্রিম বন্যায় শিলচর শহরের প্রত্যেক নাগরিকরা যেভাবে আজকে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সেই ব্যাপারে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি। যেমন আগে মিউনিসিপ্যালিটি বোর্ড থাকাকালীন প্রত্যেক ওয়ার্ডে 2 জন করে লেবার প্রত্যেক দিন দেওয়া হতো যেগুলো মিউনিসিপ্যালিটির ড্রেনগুলোকে পরিষ্কার রাখার জন্য, কিন্তু আজকে দেখা যায় যে সেই লেবারগুলো কোনো ওয়ার্ডে যায় না, কনজারভেন্সি ডিপার্টমেন্টে কোনো কাজ করছে না। এবং শিলচরে এই কৃত্রিম বন্যায় মানুষ প্রচণ্ডভাবে যেভাবে ভুক্তভোগী হচ্ছেন অতি সত্বর যেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখনও কর্পোরেশন নির্বাচন 3-4 মাস বাকি, কিন্তু বর্ষার মরশুম চলছে, যাতে মানুষকে এই কৃত্রিম বন্যার থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য। তাছাড়া আমরা যেগুলা আজকে স্ট্রিট লাইট আছে শিলচর শহরে এবং বিশেষ করে যে ব্রিজগুলোতে যে স্ট্রিট লাইট আছে, অনেক স্ট্রিট লাইট নষ্ট, রাত্রের অন্ধকারে অনেক অপরাধীরা সেটা সুযোগ নিয়ে থাকেন, সেটা যেন অতি সত্বর উনি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেন সেই ব্যাপারে আমরা ওনাকে দাবি জানিয়েছি। এবং মিউনিসিপ্যালিটি যে গত 5 বছরে যখন বোর্ড না থাকা সত্ত্বে যে 5 বছরে মানুষের যে জনগণের যে কর মিউনিসিপ্যালিটিতে যে কালেকশন হয়েছে এবং সেটা দিয়ে কী কী ডেভেলপমেন্ট হয়েছে শিলচর শহরে সেটা জানার জন্য আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমরা ওনাকে সঙ্গে থাকুন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
ফিরে এলাম বিরতির পর। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের নয়া সভাপতি ঈশান পাটোয়া এবং সম্পাদক সৌমিত্র পালিত সহ অন্যান্যদের নেতৃত্ব ক্লাবের কর্মসূচি আরও জোর কদমে এগিয়ে যাবে এমন আশা বিদায়ী সভাপতি ডক্টর অমিত কালোয়ার এবং সম্পাদক ধীরাজ জৈনের। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান ডক্টর অমিত কালোয়ার সহ অন্যান্যরা। আমরা যে লাস্ট 24-25 যে কাজ করেছি রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের পক্ষ থেকে সোসাইটির জন্য, এই কাজগুলো যাতে আমরা কন্টিনিউ করে যাই, আমাদের নেক্সট প্রেসিডেন্ট আর সেক্রেটারি আমাদের এই কাজগুলো চালিয়ে যাবেন এবং আরও নতুন নতুন ধরনের প্রজেক্ট ওরা আনবেন এবং আশা করি আমাদের এই প্রজেক্টগুলো খুবই সাকসেসফুল হবে। আমার বেস্ট উইশেস থাকলো নতুন টিমকে, এবং আমরা শুধু এজ এ খালি প্রেসিডেন্ট সেক্রেটারি না, ক্লাবের যতজন মেম্বার আছেন সবাই ওদেরকে সাহায্য করবে আশা করি, যাতে রোটারি ইয়ার 25-26 আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের জন্য আর একটা নতুন একটা মানে যাতে আমাদের আরও মাইলস্টোনস আমরা অ্যাচিভ করতে পারি, আরও যাতে আমরা সোসাইটির জন্য কিছু কাজ করতে পারি। আমাদের তো জুলাই 1 তারিখ 2024 থেকে স্টার্ট হয়েছিল এবং আজকে জুনের 30 তারিখে এটা শেষ হয়ে যাবে। তারপর রোটারিয়ান ঈশান পাটোয়া উনি চার্জ নিয়ে নেবেন এজ এ প্রেসিডেন্ট। ইনস্টলেশনটা হলো গিয়ে 5 জুলাই, ভেন্যুটা হলো গিয়ে কাছাড় ক্লাব। ইনস্টলেশনে হলো গিয়ে আমাদের বেসিক্যালি হলো গিয়ে আমাদের একটা টেনিওর থাকে যেটা হলো 1 জুলাই থেকে 30 জুন অবধি। সো এই ইয়েটা আমাদের এই 30 জুনে আমাদের অমিত কালওয়ার দাদা ওনার টেনিওরটা শেষ হয়, ঈশান পাটোয়ার টেনিওরটা আবার ফিরে আসবে। সো তার জন্য আর কি ইনস্টলেশন সেরিমনিটা হবে। সো বেসিক্যালি এটা হলো গিয়ে কলার এক্সচেঞ্জ। আপনাদের থ্রুতে আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ কিছু এনজিওসকে যারা আমাদের সাথে অনেক নানান কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এই টেনিওরে, ওনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। 1 জুলাই যেহেতু আমরা ফার্স্ট প্রজেক্ট আমরা করি, আমরা এবার আরকে মিশনে 20 সেট অফ ডেস্ক বেঞ্চ ডোনেট করব বয়েজ হোস্টেলের জন্য। কাটিগড়ার চণ্ডীনগর জিপির সভাপতি পদে মনোনীত হলেন 6 নম্বর ওয়ার্ডের সদস্য স্মৃতিকণা দাস। কিন্তু আশ্চর্যের বিষয়, নবনির্বাচিত এই সভানেত্রী অসমের পঞ্চায়েত মন্ত্রীর নাম জানেন না। এমন একজন সদস্য জিপির সভানেত্রী নির্বাচিত হলেন, এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে এই জিপির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অসিত কুমার দেব। কি নাম? আপনি প্রেসিডেন্ট হয়েছেন কোন জিপি? কতজন মেম্বারের ভোট পাইছেন? আচ্ছা, পঞ্চায়েত আমরা পঞ্চায়েত মন্ত্রীর নাম কিতা? পঞ্চায়েত মন্ত্রীর নাম কিতা? মানে আপনি জানেন না পঞ্চায়েত হয়েছেন না? ঠিক আছে, ধন্যবাদ। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, পরিকল্পনা সংকল্প আমি আমার প্রতিটি ওয়ার্ডের কাজ দৃঢ় সংকল্পভাবে করবো। আমি খুব বিরুদ্ধ কোনো কাজ করবো না। বিধায়ক কমলাক্ষের ছায়া তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও কাটিগড়ার কুশিয়ারকুল এবং লক্ষ্মীপুর জিপির বোর্ড গঠন ভেস্তে গেল আজ, এমনটাই চর্চা চলছে বিভিন্ন মহলে। আজ উভয় জিপির বোর্ড গঠনের কথা থাকলেও প্রয়োজনীয় গ্রুপ সদস্য উপস্থিত না থাকায় সভা ভেস্তে যায়। এতে বিধায়ক কমলাক্ষের ছায়া রয়েছে বলে চর্চা চলছে বিভিন্ন মহলে। অন্যদিকে বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠ বাবলু দাস সভাপতির পদ না পাওয়ায় আশঙ্কায় সভা ছেড়ে চলে যান। কুশিয়ারকুলে আজকে আমরা তো মানে 8 জন মেম্বারের মধ্যে 4 জন মেম্বার আমরা উপস্থিত ছিলাম, আর 4 জনের মধ্যে 3 জন এক সাইডে, 1 জন এক সাইডে। তো ওরা তো রুমে ঢুকেনি, 8 জন এসেছিল, 4 জন ঢুকেছে, আমি নিয়ে 4 জন আমরা ঢুকি, আর বাকি 4 জন আর ঢুকেনি। কেন ঢুকেনি? ওদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, যার জন্য ওরা ঢুকেনি। 2টা ওয়ার্ডে ইলেকশন হয়নি। এই ওয়ার্ডগুলা কোন? ওটা হচ্ছে কি আমাদের 2 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ড। ক্রাইটেরিয়া যে ছিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি, যার জন্য হয়নি। রিজার্ভেশন ছিল, এসসি রিজার্ভেশন ছিল, একটার মধ্যে ক্যান্ডিডেট নেই। হ্যাঁ, অতটা কোনো ডেট আমাদেরকে দেওয়া হয়নি। তো স্যার বলেছেন যে 10-15 দিনের মধ্যে ডেট দিয়ে দেবেন। শপথ বাক্য সবাইকে করানো হয়েছে? হ্যাঁ, শপথ বাক্য আমাদের সবাইকে করানো হয়েছে, বাকি 4 জনকে করায়নি। আমরা 4 জন আমাদের शपथ वाक्य हो गया। ससियारपुल और लखीपुर जीपी, उनमें से जो हमें कोरम चाहिए 1/3 मेंबर एब्सेंट थे, तो हमें अकॉर्डिंगली प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का जो सिलेक्शन प्रोसेस है उसको इनिशिएट नहीं कर पाए। तो हमें अभी रिपोर्ट लिख के हम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को सबमिट करेंगे डिटेल में, और अकॉर्डिंगली डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन हमें एक डेट देंगे कि कौन से डेट में आगे का प्रोसीडिंग करना है, और जो डेट मिलेगा उस हिसाब से हम करवाएंगे। ये 15 दिन के अंदर हो जाएगा। 15 दिन के अंदर हमें डेट मिलेगा, हम नोटिस दे देंगे मेंबर को फिर से, और हम प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का जो प्रोसेस है इलेक्शन का वो कराएंगे।
বিহারের জয়ন্তিয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। আসাম মালা প্রকল্পের কাজে গড়িমসির জন্য পুরো বিহারের জনজীবন প্রায় স্তব্ধ হওয়ার পথে। এর মধ্যে গুয়াহাটি ও মেঘালয় থেকে আসা প্রত্যেকটি মাল বোঝাই লরি জয়ন্তিয়া সড়ক হয়ে চলাচল করায় পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে। সড়কের বেহাল অবস্থা নিয়ে মুখ খুলেছেন এলাকাবাসী। ছাত্রছাত্রী, জনসাধারণ এবং যারা রুগী নিয়ে ব্যস্ত, রুগী নিয়ে আছে, রুগী পরিবারে অনেক রুগীরা আছেন, এই অঞ্চলের মানুষ আমরা এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি। এই আসাম মালায় রাস্তা তৈরির নাম করিয়া এটা অবৈজ্ঞানিকভাবে যে কাজগুলো করতেছে, আজকে সকাল থেকে প্রায় 150 থেকে 200 গাড়ির লাইন ধরছে বিহারা বাজার এলাকায়। আর পাশাপাশি স্কুল আছে আমাদের দেশবন্ধু বিদ্যানিকেতন, এমবি স্কুল, হাই স্কুল, তিনোটা স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে পায়ে হাঁটে যেতে পারে না। রাস্তার মধ্যে প্যাকের মধ্যে পড়ে যাওয়ার এমনভাবে দুদিকে ট্রাক, মাঝে রাস্তা সরু রাস্তা দিয়া কোনো মধ্যে তার এর মধ্যে বৃষ্টি আছে, বৃষ্টি দিয়ে যেতে পারেন না। যে কোনো অবস্থায় বিহার আবাসের চিন্তা আতঙ্কগ্রস্ত আমরা। জুতা একদিকে আমাদের গেমন সেতু বন্ধ, ভাঙ্গার পাড়ে ব্রিজ ভাঙছে, একমাত্র আমাদের এটা হচ্ছে মেইন লাইন। যে মেইন লাইন দিয়ে আমরা মেঘালয় থেকে যত গাড়িগুলো আইতেছে সমস্ত গাড়িগুলো এদিকে পাস হইতেছে। আমাদের অঞ্চলের মানুষ মেয়ে লোকেরা তো বাজার আসার ক্ষমতাই নাই, বাজার দৈনন্দিন বাজার হাটে যাওয়া কষ্ট। এছাড়াও যারা দিনমজুর মানুষ, যারা ঠেলা চালায়, অটো নিয়ে চলে, অটো নিয়ে যাওয়ার রাস্তা নাই। রাস্তার মধ্যে 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 জায়গাতে বোল্ডার দেওয়া আছে, সেই বোল্ডারের মধ্যে অটো 3 চাকার অটো যেতে পারে না। সারাটা দিন অটো মালিকরা তারা বই থাকে, রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গিয়া। সুতরাং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করতেছি যে এই অবস্থার একটা বিহিত ব্যবস্থা হোক, যাতে অতি শীঘ্র এটারই আমরা জরুরিকালীন অবস্থায় এখানে সেন্ট্রি পালানি হোক, পাথর পালানি হোক, এবং আসাম মালার কন্ট্রাক্টর এখানে নিজে আসিয়া পরিস্থিতি প্রদর্শন করে যাওয়া করতে পারেন না। তো গাড়ি গুড়ি বাচ্চা কাচ্চা ইউনিফর্ম ফিল্মক লাগাইয়া একবার ড্রেসুট লাগাইয়া পড়িয়া টড়িয়া সব শেষ। বাচ্চার বই টই ব্যাগ ট্যাগ সব ভিজিয়া এসে আসে, বাচ্চা স্কুলে আইতে পারেন না। এই অবস্থা হচ্ছে রাস্তা যায় বড় বড় গর্ত, একটা কিয়ারে গর্ত, বাচ্চা কাচ্চা চলতো স্কুলে আইতে গেলে স্কুলে যাওয়া বন্ধ হয়েছে, বাচ্চারা আইতে পারে না। ডিপার্টমেন্টে দেখেন না এখন কিছু করবার আছে। এই যে রাস্তায় সকালে তুমি বারোইলে 7টার সময় বাচ্চা নিয়ে আইতে হয়, 9টা বাজে আওয়াজ হয় না, গাড়ি উড়িয়া শেষ। বাচ্চা নিয়ে আওয়াজ হয় না, স্কুলের টাইমে আওয়াজ হয় না। এখন তো ইলা হইলে তো বাচ্চা নিয়ে আওয়াজ হইতো না স্কুলে। এখন আমরা কিছু করলাম দেখো রাস্তার কি অবস্থা এখন। আমরা মতলব আলি বাইন দিতে লাগবো, আর বাচ্চা কাচ্চা কিলাই এই তো স্কুলের ম্যাডাম স্যার তারাও আইতে পারে না। আর বাচ্চা কাচ্চা কিলাই ম্যাডাম অকল দিয়া রাস্তাটাই ঘুরে আইতে লাগে, ব্যাগ ট্যাগ ভিজিয়া পড়িয়া বহুত যন্ত্রণা। ওটা মতলব দেখে দিন আপনারা। রাস্তা সম্বন্ধে স্যার বহুত অসুবিধা আছে। আমরা রাস্তাঘাট অতি শীঘ্র এটা বানানি হইতো, আর নাইলে মোটর গাড়ি ঘোড়া তো চলতে পারে না, স্কুলের বাচ্চা এটা চলতে পারে না। স্যার আপনারা দেখবা, আমরা এটা অনুরোধটা আপনারা রাখতা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শিলচরে রথযাত্রার উৎসবের পরিবেশ, রশি টানলেন লাখো পুণ্যার্থী। বিন্নাকান্দিতে স্ত্রীকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী। উধারবন্দে বিজেপি টিকিটের দাবিদার বজরঙ্গী মিঠুন নাথ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।